আসসালামু আলাইকুম। নীলা ইসরাফিল, আমরা ওনাকে সবাই চিনি এবং ওনার সামারি এবং সারাংশ সব কিছুই আমরা জানি। তো আমি এখানে শুধু একটা জিনিস একটু মার্ক করে দিই আপনাদেরকে, হ্যাঁ। কিছুদিন আগে আপনার নীলা ইসরাফিলের সাথে মানে ইলিয়াস হোসেনের কথা হয়, সাংবাদিক ইলিয়াস হোসেন। তো ইলিয়াস হোসেন কল রেকর্ড করে নাই, বা কলটাও ইলিয়াস হোসেনের কাছেই আছে। কথার কথা বললাম, ইলিয়াস হোসেন কল রেকর্ড করে নাই, আমি তো আর জানি না, বললাম। আমি কারোর পক্ষ নিয়ে বলতেছি না, তাই বললাম, আমি ন্যায়টা বলতেছি। তো ওই রেকর্ডটা ওই মহিলা রেকর্ড করে আবার ছেড়ে দিচ্ছে, বুঝছেন। অনেকেই শুনছে এটা, ঠিক আছে। কিছুদিন আগে তো ইলিয়াস ভাই মানে যেটা করছে সেটা হচ্ছে, কারণ ইলিয়াস ভাইয়ের কিছু তো অনেক ফটো আছে, অনেক অনেক কিছুই আছে। তো ইলিয়াস ভাই ওর একটা জাস্ট সুইমিং পুলের একটা ভিডিও, সে মনে করেন যে আমার মনে হয় ড্রিঙ্কস করা, তো সে জুস খাচ্ছে। তো আগে মনে ড্রিঙ্কস করে আসছে, সে একটা গান গাচ্ছে যে আমি কি যেন প্রতিদিনই সকাল দেখি, প্রতিদিনই সূর্য উঠে, এই ধরনের একটা গানের সেট আর কি। হ্যাঁ, মানে মনে কত সুখ থাকলে যে এই ধরনের গান গাইতে পারে মানুষ, মানে ওইটাই আমি দেখলাম আর কি, তার চোখে মুখে ফিলিংস। তো ওইটার নিচে ইলিয়াস ভাই একটা কল রেকর্ড জুড়ে দিচ্ছে। তো সেখানে নীলা ইসরাফিল বলতেছে, ইলিয়াস ভাই আমার ক্ষতি করেন না, আমি আপনার ছোট বোন কিংবা বড় বোনের মতো, হ্যাঁ। আমি জানি আপনি আমার সাথে রাগ করছেন, হ্যাঁ, মানে মানে কনভিন্সিং, মানে কি বলবো, যে সেই কনভিন্স না, মানে চাইলে আমি সব দিয়ে দিব ইলিয়াস ভাই আপনারা, বুঝছেন না, এই ধরনের কনভিন্স। তো আসলে এই মহিলারে নিয়ে আমি বললাম না যে আমি মেয়ে মানুষ নিয়ে কথা বলি না, সাধারণত খুব কম বলি, 1%ও বলি না। তো এই মেয়েটা আমি দেখতেছিলাম আর মানে বুঝছি তো অনেক আগেই। তা দেখেন, তার একটা মিথ্যা অপবাদের জন্য তার শ্বশুর মারা গেল, ঠিক আছে। সইতে পারে না লোকটা, সত্যি কথা যেটা। ওই বয়সের একটা লোকের মধ্যে চার মাসে যে ওই লোকটা মনে করেন যে ওরে গিয়ে টাচ করবে বা হাত দিবে, সে হয়তো বা বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করছে। তার শ্বশুর হয়তো বা দুই একটা, হয়তো বা আমার মনে হয় না পুত্রবধূর সাথে কেউ মজা করে। তারপর হলো হয়তো বা মেয়ে স্বরূপ করতে পারে, কিন্তু আমার মনে হয় না হামর করে, আল্লাহ মাফ করুক, লোকটার ভ্যাস নসিব করুক। ওই লোকটার অপবাদ দিল, ঠিক আছে। তারপরে ওই যে মনে করেন যে তুষার মনে করেন যে আপনার এনসিপি, আমি জানি না যে এনসিপি মানে এইভাবেই বলতে হয়, উড ডিউ রেসপেক্ট, যে কি খেয়ে কি বুঝে কার মানে কথায় আপনারা এই মহিলারা নিয়োগ দিচ্ছিলেন। সে আন্দোলন করছিল সামনে থেকে, বুঝছেন। আসলে সবাই তো আর ভালো না, যারা আন্দোলন করছে তারা কি সবাই ভালো, আপনারা তাই মনে করতেছেন? যুগে যুগে কালে কালে কিন্তু এইভাবেই মনে করেন যে রাজনীতির দল ডুবে গেছে, ঠিক আছে। একটা এই যে দেখেন আজকে বিএনপির এই যে ইয়াকে যে মারলো, হ্যাঁ, এই যে পাথর মেরে মেরে যে এইভাবে যে ফেলে ফেলে যেভাবে যে মারলো, দেখছেন ভিডিওটা? আমার আমার বিশ্বাস কোনো মানে কোনো স্বাভাবিক মানুষ অর্ধেকটা দেখার পর আর দেখতে পারবেন না। এবং একটা দুইটা না, বহু আঘাত করছে, বহু আঘাত করছে, ঠিক আছে ভাই। মানে জাস্ট মগজ নাকি তার থ্যাতলাই গেছে। তো এই 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 যদি হয়, মনে করেন যে আপনার মানে বিএনপি পুরো দায়টা নিল না, হ্যাঁ, নিতে হচ্ছে না এখন, ঠিক আছে। তো ও দুইজনে কিন্তু বিএনপির, ঠিক আছে। তো নীলা ইসরাফিল সম্পর্কে যে এটাই বলতেছিলাম, যে আসলে মহিলাটা কি ভালো না খারাপ, এখন ইলিয়াসকে কনভিন্স করার ট্রাই করতেছে। ইলিয়াস ভাই, আপনি আমার আর ক্ষতি করেন না, আপনি আর ক্ষতি করেন না, বুঝছেন। আসলে কি বলবো, যে ক্যারেক্টারে মানে কি বলবো, ধোয়া উচিত ডিটারজেন্ট দিয়ে।